ফ্যামিলি মানবে না, কি খাওয়াবা, কই থাকবা, এত কিছু ভাইবা লাভ আছে? পালিয়ে যাও, বাকিটা আল্লাহ ভরসা। অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা। কি ভাই ওদেরকে চিনেন? আপনার ফোনে যদি টিকটক না থাকে তাহলে ওদেরকে চিনার কথা না। ওরা হচ্ছে টিকটক কাপল ব্লগার। আচ্ছা, ওরা দুইজন বাসা থেকে পালা বিয়ে করছিল, বিয়ে করে আমাদেরকে এত সুন্দর সুন্দর কাপল ভিডিও দিতেছিল, যা দেখে আমরা তো খুব শান্তি পাইতেছিলাম। কিন্তু হঠাৎ তাদের মাঝে কি হয়ে গেল বুঝলাম না। ওই কষ্ট বুকে নিয়ে আসতে সংসার করে নাই, নিজে যথেষ্ট। বেড়া মানুষের প্রথম প্রথম ভালোবাসা দেখা গইলা যাইস না বই, এটি সব স্টার জলসার নাটক। খুব কষ্ট যে বলো। এই ছেলেটাকে আমি তেমন চিনতাম না, কিন্তু ওদের ভিডিও মাঝে মধ্যে আমি সামনে পাইতাম। ছেলেটার নাম হচ্ছে পাবেল আর মেয়েটার নাম হচ্ছে মাশরুম, সরি মাইশু না কি জানি। যাই হোক, তুমি কান্দো না ভাই, আমি তোমার 1 মাসের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার করে তুমি 1 মাসের ভিতরে পাই। হ্যাঁ 1 মাসে 1 মিলিয়ন করার আগে হ্যাঁ নিজের বই চলে গেছে। সবার করো। দেখো গাইস, আমার পূর্ণতা। সবাই বলছিল না আমাদের ভালোবাসা টিকবে না, নিচে ফ্লোরে ঘুমাইতাম। এখন দেখো কই ঘুমাই জানো না, এখন কি নাই আমাদের দেখো। আরে ভাই কি ভালোবাসা আর কি প্রেম, এই ভালোবাসা যে বেশি দিন টিকবে না সেটা আমরা খুব ভালো করে জানতাম। ঠিক আছে, একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। দুনিয়ার প্রতিটা সম্পর্কের মধ্যে আসল রূপ দেখে আল্লাহ বলেন, বল তোর কি আপন আমি ছাড়া। আহারে আল্লাহ ওলি মাইয়া রে, তোর এসব দেখার পরে মাঝে মধ্যে মনে হয় তো সেল সেলায় বেচতে যাইবে। এই হলো পৃথিবীর একমাত্র পুরুষ যার কাছে প্রতিটি নারী নিরাপদ। হ্যালো এভরিওয়ান, আমি মিথিলা। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে সেই কলাচারা পুরুষ। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমরা কথা বলবো সেই বেডি আক্তার বেড়াকে নিয়ে, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে বেডি করে, কিন্তু তার চলাফেরা সে চলতে যায় বেড়াদের মতো। এখন আমার কথা হচ্ছে তার সবকিছুই আছে ছেলে হওয়ার মধ্যে, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কলা। আর কলাটা থাকলে মোটামুটি ছেলে হওয়ার জন্য পারফেক্ট একদম হয়ে যেত। আমরা এমন দেশে বসবাস করি ভাই, যে দেশের ছেলেরা হতেছে মেয়ে আর মেয়েরা হতেছে ছেলে। এমন দেশে ভাই আমরা বসবাস করি। কি বলবো, যাই হোক। আর কিছু কিছু মেয়ে আছে বয়স অল্প, কিন্তু দেখলে মনে হয় 4 বাচ্চার মা, বাচ্চাদের ভরণ পোষণ দিতে দিতে একদম বড় হয়ে গেছে। আমি বলছিলাম অশ্লীল চাপড়ি অসিনের কথা, যে নাকি হাজারো ছেলে ক্রাশ, আর আমি যদি তার সামনে থাকতাম হাতে নিতাম একটা বাঁশ, আর বাঁশ নিয়ে ওর দেশ এখন এমন অবস্থা হয়েছে যে ছোট ছোট বাচ্চা মেয়েরা অশ্লীল ভিডিও করে, যেখানে মা বাপের শাসন করার কথা সেখানে মেয়ে আর বাপ একসাথে টিকটক ভিডিও করে। আর এই ছোট ছোট বাচ্চা মেয়েরা দর্শনের শিকার হয়। দর্শনের শিকার হওয়ার পরে আদালতে চাই বিচার। আমার কথা হচ্ছে যদি একটু সেফ ভাবে চলাফেরা করো তাহলে তোর বিচারও হওয়া লাগে না, দর্শনের শিকারও হওয়া লাগে না। কি বলবো, যাই হোক। দেখেন ভাই অবস্থা, ওরা রাস্তার মধ্যে কি করে। আমার তো ভাই রাস্তার মধ্যে পিক তুলতে লজ্জা লাগে। আর ওরা দুইটা একটা ছেলে একটা মেয়ে হইলো কথা ছিল, বা দুইটাই তো মেয়ে, লজ্জা শরম ওদের কিছু নাই। কি হয়েছে, তোমরা কি বেশি খেয়ে ফেলছো? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো।